জরুরি অবস্থা জারির দিনটিকে গোটা দেশে কালো দিবস হিসেবে পালন করেছে বিজেপি। রাজ্যেও মঙ্গলবার কালো দিবস পালন করল বিজেপি। তা পালনে সদর জেলা বিজেপির প্রতিবাদ বিক্ষোভ র্যালির আয়োজন। 1975 সাল তৎকালীন সময়ে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন ফখর উদ্দিন আলী আহমেদ। তথ্যবিজ্ঞ মহলের মতে সেই সময় দেশের সেনা অভ্যুত্থানের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং তা দমনে 75-এর 25 জুন দেশের জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ফখর উদ্দিন আহমেদ। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আঙুলে হেলিনে রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারি করেছিলেন, জানিয়ে তৎকালীন সময়ে বিরোধী দলগুলো প্রতিবাদে ফেটে পড়েন। চলে পাল্টা ব্যাপক ধরপাকড়। বিশেষ করে তখন সংবাদ মাধ্যমের উপর নেমে এসেছিল দমন পীড়নের খাড়া। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। তখন থেকেই বিরোধীরা 25 জুন দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে, যা আজও জারি। সে ধারায় মঙ্গলবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিজেপি দিনটি কালো দিবস হিসেবে পালন করল। কালো দিবস পালনে এদিন সদর শহর জেলা বিজেপির রাজধানী আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ র্যালির আয়োজন করেছে। পাশাপাশি বটতলায় প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করে। জরুরি অবস্থা জারির কারণে তৎকালীন সময়ে দেশে 21 মাস অরাজকতা সৃষ্টি হয়েছিল বলে জানালেন সদর শহর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য। 1975 সাল 25শে জুন ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন, যেই দিনে দেশের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 1975-এর 25শে জুন থেকে 1977 সালের 21শে মার্চ পর্যন্ত এই 21 মাস ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, ইন্দিরা গান্ধীর সদর্থক ভূমিকায় তৎকালীন সময়ের রাষ্ট্রপতি ফখর উদ্দিন আলী আহমেদ, ওনার দ্বারা এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে সারা দেশব্যাপী যেই ধরনের অরাজকতা সৃষ্টি, কার্যত গোটা দেশের পাশাপাশি রাজ্যেও মঙ্গলবার বিজেপি কালো দিবস পালন করল। পাশাপাশি বিজেপির নেতা কর্মী সমর্থকরা তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সমালোচনায় মুখর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।